সকালেই ভালো করে একটা ব্রেকফাস্ট করা দরকার। সুস্থ থাকতে দিনে অন্তত 3 বার খাওয়া দরকার। 3 বার খাওয়ার পর এনার্জি ঠিক রাখতে আবার আরও কয়েকবার নাস্তা খাওয়া দরকার। না খেয়ে থাকলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। সকালেই ভারী খাবার খাওয়া, বারবার খাওয়া, এসব ধারণা মূলত বিগ ফুড কর্পোরেশনের একটি চালাকি। তারা চায় আপনি বারবার খান, যাতে তারা আরও বেশি বিক্রি করতে পারে। প্রথমে খাবার, তারপর চিকিৎসা, এটাই ফ্যাক্ট। সুস্বাস্থ্যের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমাদের পূর্বপুরুষরা কখনোই গরুর মতো ঘুরে ফিরে সারাদিন খাবার চাবাতেন না, আর না ওনারা হাবলুর মতো সময় অসময় অখাদ্য গিলতেন। ওনারা 1 থেকে 2 বার ভালো মতো খাবার খেয়ে নিতেন, তারপরে সারাক্ষণ ফাস্টিংয়ে থাকতেন। মানে যখন খাবার পেতেন তখন পেট ভরে খেতেন এবং বাকি সময় শরীরকে অনাহারে রাখতেন। বর্তমানের বারবার খাওয়ার অভ্যেস মূলত শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে কর্পোরেট কালচারের প্রভাবে গড়ে উঠেছে। এটা আমাদের বায়োলজির সাথে যায় না। আপনার পেট একটি রান্নাঘরের মতো। রান্নাঘরে যদি সারাদিন বারবার রান্না চলতে থাকে, তাহলে সেখানে পরিষ্কার বা মেরামতের কোনো সুযোগ থাকে না। আপনি যদি বিরতিহীনভাবে খেতেই থাকেন, তাহলে যে কোষগুলোর ভিতর আবর্জনা বা ক্ষতিকর উপাদান জমা হয়, তা পরিষ্কার করার সময় শরীর পায় না। যখন আমরা উপবাস করি বা খাওয়ায় বিরতি দিই, তখন শরীর তার মেরামতের কাজে লিপ্ত হয়, যাকে বলে অটোফেজি। এজন্য ঘুমানোর সময় দেখবেন শরীরের অনেক রোগ বা ক্ষতি নিজে নিজেই সেরে যায়, কারণ শরীর তখন আসলে ফাস্টিংয়ে থাকে। মানুষে সারাদিন গিলতে থাকে, তারপরও শক্তি পায় না, অলস আর ভারী হয়ে যায়। খেয়ে খেয়ে অসুস্থ বোধ করলেই আবার ডাক্তারের কাছে ছুটে যায়। আর কনজিউমার ক্যাপিটালিজমও সবসময় মানুষকে খাওয়ার দিকে উস্কে দিতে থাকে। ওরা কখনোই ফাস্টিং নিয়ে বলে না। অথচ আমরা ফাস্টিংয়ের দ্বারা সুস্থ হতে পারি, শরীরকে শক্তিশালী করতে পারি। 16 থেকে 24 ঘন্টার ফাস্টিং শরীরকে আশ্চর্যভাবে শক্তিশালী করতে পারে। দেখবেন সব প্রাণী অসুস্থ হলে আহার ত্যাগ করে। ছোট শিশুরা অসুস্থ হলে কিছু খেতে চায় না, অসুস্থ হলে রুচিও চলে যায়। এটি মূলত শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা। একটানা 24 ঘন্টা বা তার বেশি সময় উপবাস করলে শরীরে স্টেম সেল সক্রিয় হয়ে ওঠে। এই স্টেম সেলগুলো শরীরের যে কোনো ক্ষতিগ্রস্ত অংশে গিয়ে সেখানে নতুন কোষ তৈরি করে সারিয়ে তুলতে সাহায্য করে। এই প্রক্রিয়ায় আমরা দ্রুত সুস্থ হতে পারি। তাই অসুস্থতার সময় উপবাস এক উত্তম চিকিৎসা। আর আমাদের পূর্বপুরুষগণ যে 1 বা 2 বার খেতেন, সেই খাবার হতো রিয়েল ফুড। রিয়েল ফুড দেহকে নারিশ করে, হিল করে। যেমন মাংস, কলিজা, চর্বি, মাছ, ডিম, ঘি, হোল গ্রেন, স্থানীয় মৌসুমি শাক, সবজি, ফল। আর আমরা একবার সঠিক খাদ্য না খেয়ে 5 বার অখাদ্য খাই। প্লেট ভরে ভাত, আলু, রুটি, হাইব্রিড শাকসবজি, সয়াবিন, আর নাস্তায় মিষ্টি, ভাজা পোড়া খাই। আমাদের পূর্বপুরুষগণ যখনই খেতেন, সেখানে থাকত উচ্চমানের প্রোটিন এবং চর্বি। বিপরীতে আমরা প্রোটিন ও ফ্যাট বাদ দিয়ে প্লেট ভর্তি সস্তা কার্বোহাইড্রেট খাচ্ছি। উচ্চ শর্করাযুক্ত খাবার খাওয়ার সাথে সাথে রক্তে সুগার লেভেল দ্রুত বেড়ে যায় এবং শরীর তা সামাল দিতে ইনসুলিন নিঃসরণ করে। কিছুক্ষণ পরই যখন চিনির মাত্রা আবার নেমে যায়, তখন শরীর আবারও খাবারের তীব্র অভাব অনুভব করে। ফলে সুস্থ থাকার বদলে আপনি এক ক্ষুধার দুষ্টচক্রে আটকে যান। এছাড়া নাস্তায় বিস্কুট, মিষ্টি বা ভাজা পোড়া খাবার শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে। এই ইনফ্লেমেশনের ফলে আপনার শরীর কেবল অলস আর ভারীই হয় না, সাথে সাথে দীর্ঘমেয়াদী জটিল রোগের দিকে ধাবিত হয়। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ডিম, ঘি, মাছ, মাংস এবং খুব সামান্য মৌসুমি ফল, শাকসবজি, হোল গ্রেন দিয়ে দিনে 1 বার থেকে সর্বোচ্চ 2 বারে আপনার খাওয়া সম্পন্ন করেন, তাহলে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে এবং তখন বারবার খাবার সেই তীব্র ইচ্ছা বা লোভ কমে আসবে। ব্যক্তিভেদে কিছুদিন পর পুরোপুরিই চলে যাবে। খাওয়ার পর বাকি সময় ফাস্টিংয়ে থাকবেন, পরিশ্রমে থাকবেন। সুস্থ থাকার সবচেয়ে উত্তম নিয়ম এটাই: রিয়েল ফুড প্লাস ফাস্টিং প্লাস পরিশ্রম।